এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সৌন্দর্যে ভরা আমার শীতকালের ফুলের বাগানটি বসন্ত আসার ফলে যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। প্রতিটি গাছের ফুল যেন আস্তে আস্তে অপূর্ব সুন্দর হয়ে উঠছে। প্রতিটি দিন বিছানায় ঘুম ভাঙার পর চোখটা খুলেই আগে সবার প্রথম এদের কথাই মনে পড়ে। কতক্ষণে আমি ছাদে এসে এদেরকে দেখব। তাই অন্য দিনের তুলনায় আজও কিন্তু নিয়ম মাফিক তার অন্যথা হয়নি। চলে এসেছি ছাদ থেকে নিচে, আর নিচে এসেই সবার প্রথম কি করলাম বলো তো, ওই ঘরটাকে না একটুখানি ঝাড় দিয়ে নিলাম আর ঘরের সামনে একটু জল দিয়ে নিলাম। ব্যাস, এইটা ছিল একটা বড় কাজ। তারপরে ওই রাতের দুটো বাসন ছিল, সেগুলো মেজে চাটা আগে বসিয়ে দিয়েছি। আর চায়ের জলটা গরম হতে হতে আগে আমি একটু জল খেয়ে নিই, কারণ এই সকালবেলাটা না গলা কেমন শুকিয়ে যায় জানো। তবে হ্যাঁ, মাঝে মাঝে এরকমভাবে জীবনধারা বদলালেও কিন্তু জীবনটা বেশ ভালোই লাগে বলো। ওই একঘেয়েমি রোজ গ্যাসে রান্না, একই রকমই রান্নাঘরটা দেখতে লাগতো। এখন কি হয়েছে বলো তো, ইন্ডাকশনটা এনে যে এখানে বসিয়েছি, রান্নাঘরে মনে হচ্ছে কি অনেকটা জায়গা বেড়ে গেছে। আসলে রান্নাঘরটা যেহেতু ছোট, সেক্ষেত্রে হতো কি, রান্নাঘরে যখন গ্যাস ছিল রান্নাঘরটাকে না একটু ছোট ছোট মনে হতো। আর এখন যেহেতু গ্যাসের জায়গায় ছোট্ট একটা ইন্ডাকশন বসেছি, বেশ মনে হচ্ছে রান্নাঘরের জায়গা বড় হয়ে গিয়েছে জানো। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু প্রথম তোমরা আমার রান্নাঘরে ইন্ডাকশনে রান্নাটা দেখছো। যাই হোক, তোমাদের এই ব্লগটা শুরুতেই বলে রাখি, তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। তবে এখন আগে সকালের চাটা খেয়ে নিই, তারপরে না ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা অনেক কিছু রয়েছে, আবার স্নানও করতে হবে। এদিকে সংসারের সমস্ত সকালের কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছে, আর স্নান করে নিচের পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন না উপরের পুজো দিচ্ছি। আর এই পুজো দেওয়ার সময় যেটুকু এক্সট্রা কাজ থাকে, ওই যেখানে যেখানে একটু ধুলো পড়ে সেগুলো একটু একবারে মুছে দিই। আসলে কি বলতো, আমি আমার সংসারের প্রতিটা কাজকর্মই কিন্তু এইভাবে দেখে শুনে করতে খুব পছন্দ করি। মানে ওই রান্নাঘরে যেমন হয় না, রান্না করি যখন, তখন যেমন রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে দিই, ঠিক তেমন পুজো দিতে এসেও পুজোর জায়গার জিনিসগুলো যদি একটু সুন্দর করে না গুছিয়ে রাখি, আমার যেন ভালোই লাগে না। ব্যাস, হয়ে গেছে আমার পুজো দেওয়া। আর জানো তো, দিনের শুরুতে সকালবেলায় ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান পুজো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত মানে মনটার মধ্যে যেন অস্থিরতা চলতে থাকে যে কতক্ষণে এই সমস্ত কাজ শেষ করব, তারপরে ধীরে সুস্থে একটু রান্নাটা চাপাবো। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয় আমার মতো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। আজ দুদিন হলো বেশ ভালোই অল্প অল্প ঠান্ডা লেগেছে জানো। কেমন গলাটা খুসখুস করছে, তারপর আবার গলাটা বসেও গিয়েছে। ভারী বিরক্ত লাগে এরকম হলে জানো না। আর কি বলতো, এই ওয়েদারটা ভীষণ বাজে গো। সবার জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে। আমি বুঝি না যে এই ওয়েদারগুলো যখন চেঞ্জ হয় আমাদের যে কেন এমন হয়। যদি এরকম না হতো তাহলে এই ওয়েদারটাকে কতই না উপভোগ করতে পারতাম বলো। যাই হোক, কালকে তো তোমরা দেখলেই আমার একটা ভোগম্বার দিন ছিল কাল, ওই জন্য কালকে এই শাক টাকগুলো আবার ফ্রিজে তুলে রেখেছিলাম। তবে আজকে কিন্তু এই শাকটা রান্না করে ফেলবো। আর এই শাকটা না খেতে আমার ভীষণ ভালো লাগে জানো। আমার বরেরও আবার এই শাকটা সব থেকে বেশি পছন্দের। বেতো শাক সত্যি এত স্বাদ লাগে খেতে। আজ দুদিন ধরে সকালে জলখাবারে আমার আবার অরুচি হয়েছে জানো। সকালে জলখাবার খেতে তেমন একটা একদমই ভালো লাগছে না, তাই আগের দিনও খাইনি, আজকেও খাইনি। আর এই যে সবজিটা কেটে ধুয়ে রেখে চলে এসেছি ছাদে, কারণ স্নানের জামাগুলো না অনেকক্ষণ ধরে পড়েছিল, সময় পাচ্ছিলাম না উপরে আসার। ওই যেদিন সকালবেলা না স্নানে যাবার আগে সমস্ত সবজি কেটে রেখে যাই, সেদিন ভীষণ উপকার পাই জানো। কিন্তু কি আর করা যাবে, প্রতিটা দিন তো আর একই রকম হয় না, তাই যেদিন এরকম হয় সেদিন সবকিছুই উল্টে পাল্টে যায়।
আর দেখো বাবার ঘরে লেপের ওষারটা দেখলাম মা আজকে কেচে দিয়েছে, তাই দেখে ভাবছি যে কদিন আগে আমি লেপের ওষারটা কেচে একদমই ভুল কাজ করেছি জানো। আর 2 দিন পর কাচলে একবারেই তুলে রেখে দিতে পারতাম, কিন্তু ওই যে আমার আবার একটা জানো মানে মনের মধ্যে খুঁতখুত করে, একটু যদি নোংরা হয় কতক্ষণে কাচবো। আর এই দেখো আজকে যে যে রান্নাগুলো করব সেই সবজিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। বেতো শাকটা করব বেগুন দিয়ে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ফুলকপিটা না একটু জলে ভাপ দিয়ে নিয়েছি, ব্যাস। আর আজকে যেহেতু রবিবার তাই সব নিরামিষ, তো সব কিছু আজকে ভালো করে রান্নাঘরটা মোছামুছি করা হয়েছে, তাই ঝুড়িগুলোও কিন্তু আজকে মেজে দিয়েছি। প্রতি রবিবার আমি ঝুড়িগুলো মেজে দিই। আর তাছাড়া 2-1 দিন অন্তর অন্তর যদি একটু মন চায়, যেটা দেখে মনে হয় যে না এটা একটু মেজে দিই, সেইটা মেজে দিই, ব্যাস। এবার রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর প্রথমেই কি করছি বলো তো, ফুলকপিটাকে না একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ফুলকপি আলুর তরকারিতে যদি আলুর মতো করেই ফুলকপিটাকে অনেকক্ষণ ধরে ভাজা হয়, তাহলে না এই তরকারিটা খেতে বেশি টেস্ট হয় জানো। আর আমি কিন্তু একদমই নিরামিষভাবেই ফুলকপি আলুর তরকারি রান্না করি, মানে আমি কখনোই পেঁয়াজ দেই না। অনেকে দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি আলুর তরকারি রান্না করে, কিন্তু আমি কখনো দেইনি। আমার আসলে কি বলতো, রান্নায় সেরকম একটা পেঁয়াজ রসুন আমি দেই না। যাই হোক, প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে না গোটা জিরে ফোড়নে দিয়ে একবারে আলুটা ভেজে নিয়েছি, ব্যাস। ওর মধ্যেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলা বলতে কি কি দিয়েছি বলো তো, আদা লঙ্কা গোটা জিরে বাটা, আর ওর মধ্যে না একটু টমেটো দিয়েছিলাম জানো। আমাদের এই বাড়িতে আমার বর হলো টমেটো খাওয়ার সব থেকে বড় পোকা জানো, মানে রান্নায় যদি টমেটো না দেওয়া হয় বলবে রান্নাটা কিন্তু তাহলে ভালো হবে না। যাই হোক, ওর মনের অবস্থা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায় রান্নায় টমেটো না দেওয়া হলে। আর আজকে না রান্নায় একটুখানি মিষ্টি দিলাম। আমি যদিও তরকারি রান্নায় মিষ্টি দেই না, কিন্তু নিরামিষ তো, আর আজকে একটু মন চাইলো যে অল্প একটুখানি মিষ্টি দিই, বেশ ভালোই লাগবে। কারণ আমার মাকে দেখি যে এই ফুলকপি রান্নায় না একটুখানি এরকম মিষ্টি দেয়, আর দেখি তরকারিটা দারুণ টেস্টও হয়। আর এই যে বড়বাবু বাড়ি চলে এসেছে, এসেই যেই দেখেছে যে শাকটা কাটা হয়নি, আমি কাটবো বটিতে, তো বলছে না না বটিতে কাটতে হবে না, দাও আমি ছুরিতে কেটে দিই। আসলে আমার এখনো ছুরিতে তেমন একটা হাত পাকা হয়নি বুঝলে। আর এই যে রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ আজকে তো সকালে জলখাবারই কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম। আর ওই জন্য বর বললো যে তুমি একটা কাজ করো, বাটার দিয়ে এরকম বিস্কিট দিয়ে খেয়ে নাও। ওই যে একদিন বলেছি যে বাবা এরকমভাবে ছোটোবেলায় আমাকে খাওয়াতো, তারপর থেকে আমার যখন খিদে পায় আমাকে বলে এই খাবারটা খেয়ে নিতে। আর কি বলতো, তাড়াতাড়ি হয়ে যায়, একদম ইনস্ট্যান্ট সব কিছুই হাতের সামনে থাকে, ব্যাস একটু শুধু মাখিয়ে খেয়ে নাও, তাহলেই হয়ে গেল। এদিকে গল্প করতে করতে দেখো তরকারিটা কিন্তু বেশ খানিকটা হয়েই গিয়েছে। তবে চলো বাকি রান্নাটুকু করতে করতে এবার তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক, কেমন? কমেন্ট করেছে পায়েল সাহা, লিখেছে দিদি প্রতিদিন তোমার ব্লগ দেখি, আর এই তোমার কাজকর্মগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে অসংখ্য ধন্যবাদ পায়েল এত সুন্দর কমেন্ট করার জন্য, তুমি খুব ভালো থেকো। আচ্ছা, কমেন্ট করেছে দীপা, লিখেছে তোমার কাজ দেখে আমি এনার্জি পাই। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকেও, তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তুমিও খুব ভালো থেকো, কেমন? অনিমিতা বসু চৌধুরী কমেন্ট করেছে তোমার রান্নাঘরটা এত সুন্দর করে গুছিয়ে কিভাবে রাখো গো। দেখো একটা কথা বলি তোমায়, সত্যি কথা বলতে রান্নাঘরটা হচ্ছে আমার পরম শান্তির জায়গা, আর সেই জায়গাটাকে যত সুন্দর করে রাখবো সেখানে কাজ করতে কিন্তু আমার তত বেশি ভালো লাগবে, তাই না বলো? আর তাছাড়া কি বলো তো অনিমিতা, জানো তো মানে যখনই আমি রান্না করি বা রান্নাঘরে কোনো কাজ করি, আমি না অপরিষ্কার রেখে আমি কখনোই এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারি না। আমার সবসময় মনে হয় এই জায়গাটা একান্তই আমার, যেখানে আর কারোর কোনো অধিকার নেই, সুতরাং সেই জায়গাটাকে কিন্তু আমি আমার মতো করে সুন্দর করে টিপটপ করে রাখবো। আর তার ফলে দেখি রান্নাঘরটা সত্যি আস্তে আস্তে আরও বেশি যেন সুন্দর হয়ে উঠছে। এই তো আজ থেকে কমাস আগের কথা, তখন এখানে মিস্ত্রি দাদারা যারা ছিল তারা কাজ করছিল, আর আজকে সেখানে দাঁড়িয়ে আমি রান্না করছি, তোমাদের সাথে এত সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করছি, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে জানো। তবে হ্যাঁ, নিজেকে দিয়ে আজকে এইটুকু বলতে পারি যে জীবনে আমরা যতটুকু খুব কষ্ট করে অর্জন করে পাই না, ততটুকু কিন্তু আমরা পারি না কখনোই অযত্ন করতে, তাই না বলো? এই যে দেখো রান্নাঘরে রান্নাটা হয়ে যাওয়ার পর কত কাজ থাকে, আর এই যে কন্টেনারগুলো না, এগুলো প্রতিদিন আমার মুছতে হয়,
কারণ এগুলো যদি না মুছি এগুলোতে তো তেল চিটচিটে পড়ে যাবে, আর আমার আবার সেগুলোতে ভীষণ অসুবিধা হয় জানো না। মানে যেখানে হাত দেবো সেখানেই টিপটপ থাকবে, কোথাও কোনো তেল চিটচিটে থাকবে না। এরকম রান্নাঘর আমার মানে ছোটোবেলা থেকেই পছন্দের ছিল, আর সেরকমভাবে সবটা করতে পেরেছি, সত্যি খুব ভালো লাগে। অনিমিতা, তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তুমিও খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। এদিকে আমার রান্না হয়ে গিয়েছে, পর রান্নাঘরের যা কাজ ছিল সেগুলো সব হয়ে গিয়েছে, আর কি বলতো মেঝেটাও মুছে নিয়েছি। ব্যাস, আপাতত আমার যা কাজ ছিল সব কমপ্লিট। আর যতক্ষণে এগুলো না হয় ততক্ষণ যে কি চলে মনের মধ্যে, তা তো আমার মতো প্রতিটা গৃহিণীরই হতে থাকে, তাই না বলো? ব্যাস, আজকের মতো যুদ্ধ শেষ হয়েছে। আর এই যে আজকে আমাদের বাড়িতে মেনুতে কি কি রয়েছে দেখে নাও। মা করেছে বেগুন ভাজা আর করেছিল শুক্তো, তবে সেই শুক্তোটা আনিনি। আর এই যে আমি করেছি বেতো শাক, দেখো কি ভালো লাগছে না দেখতে। আমার আবার এরকম রান্না করে না সুন্দর করে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আমার ঠাম্মাকে দেখতাম, ঠাম্মা এইভাবে রেখে দিত, আর এটা ঠাম্মার থেকেই আমি শিখেছি। আর এই যে আমি করেছি ফুলকপি আলুর তরকারি, আর মা করেছে তেঁতুল দিয়ে টক ডাল। ব্যাস, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আর আজকের মেনুটা কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছে, তাই না বলো? এরকম লাইট লাইট খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই রোজের পাতে না মাছ খেতে আর যেন ভালোই লাগছে না, জানো। আজকে তোমাদের একটা কথা বলি, আমার বোন নাকি আগে কখনোই ফুলকপি আলুর তরকারি খেত না, মানে বেগুন আর আলু ছাড়া ও কোনো সবজি খেত না। আর এখন সেই মানুষটা সব সবজিই খায়, তবে আমার হাতের এই ফুলকপি আলুর তরকারি নাকি তার ভারী পছন্দের। বাজারে গিয়ে ফুলকপি দেখলেই আগে ফুলকপিটা তুলে নেবে আর বলবে কি এইটা দিয়ে কিন্তু সুন্দর করে তরকারি রান্না করো মামুন। একটা সময় ছিল আমি মায়ের কাছে রোজ বায়না করতাম ফুলকপি আলুর তরকারি রান্না করার জন্য, আর এখন আমার রান্নাঘরে কিন্তু তার জন্যই ফুলকপি আলুর তরকারি রান্না হয়। যাই হোক, এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, কেমন? দুপুরের খাওয়া দাওয়ার পর উনি চলে গেছেন ওনার কাজে, আর আমি চলে এসেছি ছাদে, কারণ ওই যে জামা কাপড়গুলো তুলে নিই, বেলা তো চলেই যাচ্ছে। আচ্ছা, তবে এবার তোমাদের কিছু কমেন্টের নাম পড়ে নি, কেমন? কমেন্ট করেছে রঞ্জনাদি ভাই, কমেন্ট করেছে MK ব্লগ, পায়েল বিশ্বাস, সুস্মিতা অধিকারী। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।